আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির অনুষ্ঠানে বাবুর্চিরা কিভাবে চিকেন রোস্ট রান্না করে। আর অনেকে অনেক ভিডিওর মধ্যে হয়তো বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির রোস্ট রান্না দেখেছেন, তারপরেও অনেকের প্রশ্ন থাকতে পারে বাবুর্চিরা কী কী মশলা ব্যবহার করে কিভাবে রান্না করে। তো আজকে আমি আপনাদেরকে সরাসরি বাবুর্চির হাতের রান্নাটাই দেখাচ্ছি। তো চলুন শুরু করছি আমার আজকে ভিডিও, চিকেন রোস্ট রান্না বিয়েবাড়ির স্টাইলে। প্রথমে এখানে মুরগির পিসগুলোর মধ্যে একটু রং মেখে রেখেছে ভাজার জন্য। এবার কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছে মুরগির পিসগুলো ভেজে নেওয়ার জন্য। এবার আস্তে আস্তে মুরগির পিসগুলো দিয়ে দিবে তেলের মধ্যে। আর বিয়েবাড়িতে যখন বাবুর্চিরা রান্না করে তখন কিন্তু মুরগির পিসগুলো একটু কড়া করে ভাজে, শক্ত করে, কারণ যেহেতু অনেকগুলো মুরগি একসাথে রান্না করা হয় ড্যাগের ভিতরে, তখন কিন্তু নাড়াচাড়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য একটু ভালো করে ভেজে নিলে তখন আর ভেঙে যায় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাজা শেষ, এখন মুরগির পিসগুলো সব উঠিয়ে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে শক্ত করে ভেজেছে। তো এখন ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাজার জন্য, আর পেঁয়াজটা ভেজে আলাদা উঠিয়ে রাখবে আলাদা করে, কারণ এটা আস্ত দিবে না, একটু ভেঙে গুঁড়ো করে দিবে। যখন পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা মুচমুচে অবস্থায় ভেঙে ফেলতে হবে। তো এটা ভেঙে গুঁড়া করে ফেলেছে, এটা রান্নার সময় দিবে। এখানে তেলের মধ্যে আগেই গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে নিচে, তারপর হচ্ছে গরম মশলা দিয়েছে, এলাচ, দারচিনি, লং, আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছে একটু পানি, কারণ যেহেতু আদা রসুন বাটাটা তেলে দেওয়ার কারণে একটু ছিটে উঠতে পারে, এজন্য একটু পানি দিয়েছে। এখন দিচ্ছে কাঁচা জিরা বাটা, তারপর জায়ফল বাটা, তারপর দিচ্ছে জর্তিক বাটা, এখন দিয়ে দিচ্ছে বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা, তারপর এটা হচ্ছে কাজু বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচটা আধ বাটা করা, এটা পুরো মিহি করে বেটে নেয় নাই, একটু আস্ত রেখেছে। এবার দিয়ে দিচ্ছে টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছে গুঁড়া মরিচ, এবার দিয়ে দিচ্ছে লবণ, তারপর দিচ্ছে টেস্টিং সল্ট, এবার বাবুর্চির হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছে, কারণ উনি যেহেতু সবগুলো মশলা নিজের হাত দিয়েই দিয়েছে। এবার ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। কষানোর এক পর্যায়ে পেঁয়াজের গুঁড়াটা দিয়ে দিচ্ছে, ভাজা পেঁয়াজের গুঁড়াটা। এবার এটা ভালো করে আরও কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। এখন মাঝখানে ঘি ঢেলে দিবে। আমরা কিন্তু বাসায় রোস্ট যখন রান্না করি তখন কিন্তু শুরুতে দেই অথবা অনেক সময় শেষেও দেই, আমি একটু শেষেও দেই যাতে গ্রানটা সুন্দর আসে। তো ওনারা কিন্তু কষানোর মধ্যে মশলার মধ্যে কিন্তু ঘিটা ব্যবহার করেছে। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন মুরগির পিসগুলো সব দিয়ে দিচ্ছে। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে তখন ঢেকে দিবে ঢাকনা দিয়ে। আর পানি ব্যবহার করবে না, কারণ এটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে। মুরগিটা আগে থেকে ভালো করে ভাজা, সুন্দর করে সিদ্ধ করা। মশলা তেলের মধ্যে কিন্তু এটা ঢেকে রেখে দিলে চুলার আঁচটা কমিয়ে তখন কিন্তু এটা আস্তে আস্তে মশলাটা ভিতরে যাবে আর মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। এখন দেখে নিচ্ছে লবণটা ঠিক আছে কিনা।
আর আজকে ভিডিওটা বাবুর্চি ভাইয়ারা করেছে, এই জন্য মশলাটা কখন কোনটা দিয়েছে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপরও যদি কারো সমস্যা হয় বুঝতে যে কি মশলা ব্যবহার করছে, বোঝা যাচ্ছে না, তো আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব কোনটা কোন মশলা ব্যবহার করেছে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে। আজকে আমার রান্নাটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।